নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। এটা 15 আগস্টে দিন করেছিলাম বন্ধুরা, একটু স্পেশাল ছুটি থাকে সেদিন। করেছিলাম লুচি আর মটনের চর্বি দিয়ে ছোলে। তাহলে চলো রেসিপিটা আমি কি করে করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। চর্বিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াই সর্ষের তেল গরম করেছি, এবার চর্বিটাকে দিয়ে দিচ্ছি। চর্বিটা অনেকেই কিন্তু গোটা গোটা পছন্দ করে, তবে চর্বি যদি গোটা থাকে সেই জিনিসটা খেতে অত ভালো লাগে না। চর্বি গলে যাবে, আবার কিছুটা থেকে যাবে। আর চর্বির যে তেলটা থাকবে সেটার মধ্যে ছোলেটা বানালে ছোলেটার মধ্যে মাটন মাটন একটা ফ্লেভার আসবে। এবার চর্বিটাকে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ফুল আঁচেই গিয়ে আমি চর্বিটাকে একটু ভেজে নেব। খুবই সুন্দর রান্না হয়েছিল বন্ধুরা, একদম ঝটপট করে করেও ফেলেছি। ছোলেটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখানি। ছোলেটা সিদ্ধ তো আমরা সবাই করতে জানি, তোমরাও করো ঘরেতে। তবে ছোলের মধ্যে কি দিয়ে সেদ্ধ করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমি ছোলের মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, দুদানা রসুন, ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি। এই জিনিসগুলো দিয়ে সেদ্ধ করলে ছোলের ফ্লেভারটা খুবই সুন্দর হয়। সুন্দর মানে ওই মাটনের মতন ফ্লেভারটা আসবে একদম। এবার আমি দেখো চর্বিটাকে একটু ভেজে নিয়েছি, কতটা তেল বেরিয়ে গেছে চর্বি থেকে। এবার আমি চর্বিটাকে সাইডে করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। কতটা তেল বেরিয়েছে! এই তেলটা রান্নার পরে কিন্তু ভাসবে ছোলের উপরে। ও যতই দিচ্ছি সাইডের দিকে ও নেমেই আসছে, থাকছে না উপরে। জিরেটা হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ। তোমরা যদি চাও চর্বিটাকে কিন্তু নামিয়ে নিতে পারো, ভেজে নামিয়ে নিও। পাশে থাকলে পরে কী হবে, চর্বিটা গলতে থাকবে। চর্বিটা গলে গেলেই ভালো লাগে, অল্প অল্প চর্বি থাকবে, মনে হবে মাটন কিমা। এবার পেঁয়াজটা দিয়ে চর্বিটাকে ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিটা যদি ভালো লাগে, এটা গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। দারচিনি আছে, এলাচ আছে, লং আছে। এর ভিতরে গোটা গোলমরিচও ভালো লাগে, তবে আমার ছেলের মুখে পড়ে, ওর জন্য আমি আর দিলাম না। ও পছন্দ করে না গোটা গোলমরিচ, কিন্তু গোটা গোলমরিচ খুব টেস্টি লাগে এর সঙ্গে। আমি দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও। আমি কাঁচা লঙ্কা দিলাম, আজকে আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না বন্ধুরা, মানে শুকনো লঙ্কার গুঁড়োটা আজকে আর ব্যবহার করব না। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ওই জন্য ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মেন যে মশলাটা, সেটা। এটার মধ্যে আছে বড় এলাচের দানা, দারচিনি আর গোলমরিচ।
এই মশলাটা দিলে পরেই তবে মাটনের ফ্লেভারটা আসবে, আর তবে কিন্তু এটা তেলের উপরেই দিতে হবে বন্ধুরা, ঠিক এরকম সময়। মশলাটা যখন ভাজা হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ফ্লেভারটা কেমন আসছে। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ। কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি ছোলাটা। ছোলার মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেটা আমি ফেলে দিয়েছি, দারচিনি আর লং, এলাচ এগুলো আমি ফেলে দিয়েছি, আর রসুনটা আর পেঁয়াজটা গলে গেছে একদম। ওটা দিয়ে ছোলাটা কিন্তু সেদ্ধ করলে তবে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ছোলাটা খাবে মনে হচ্ছে মাটন খাচ্ছ, ওই গন্ধটাই পাবে এতে। এবার মশলা, চর্বি সব কিছুর সঙ্গে ছোলাটাকে একটু নাড়িয়ে নিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম নুন। দারুণ ফাটাফাটি হয়েছিল সেদিন ছোলাটা, যেমনি চটপটি ঝাল সেরকম টেস্টি। তবে বন্ধুরা তোমরা তো ছোলা অনেক রকম করে নিশ্চয়ই বানিয়ে খেয়েছো, তবে এরকম করে একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ছোলাটাকে আর একটা ছিটি দেবো, যাতে গরম মশলা ফ্লেভার সব কিছু এর সঙ্গে মিক্স হয়ে যায়। আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে, এবার আমি সিটি লাগিয়ে নেব। এবার আমি অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি ছোলের সঙ্গে মিশিয়ে নেব। তবে বন্ধুরা জিরে আর ধনের গুঁড়োটা যদি তোমরা ছোলের সঙ্গে কষিয়ে দাও তবে কিন্তু ছোলের ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যাবে, ওটার থেকে এটা ভালো লাগে। এবার আমি একটা সিটি দিয়ে নেব। দেখো সিটি দিয়ে দিয়েছি, ছোলেটা আমার রেডি হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা ছোলেতে কিন্তু এইটুকু পরিমাণে মানে ঝোল রাখতে হবে, না হলে বড় এলাচ দেওয়ার জন্য ছোলেটা কিন্তু ঠিক হয়ে যাবে একদম। পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম গাঢ় হয়ে যায়। পাশে আমার বেগুনটা রয়েছে, আমি খেয়াল করিনি, আমি পরে যখন এডিট করছি তখন দেখেছি আমি ওটা। লাইটের জন্য কালারটা এরকম লাগছে, নাহলে কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। এর উপরটা পুরো লাল, মানে চর্বি থেকে যে তেলটা বেরিয়েছে সেইটা উপরে ভেসে ভেসেছিল। দেখো কেমন লাগছে বন্ধুরা তাহলে, আর রেসিপিটা কেমন হয়েছে দেখো। লুচি ভেজেছি, ছেলের জন্য প্লেটও রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়েছি একটু ভিডিও করার জন্য, বলছে শুকনো লঙ্কা তো আমি খাবো না। আচ্ছা ওটা তোর খেতে হবে না, ওটা এমনি দিয়েছি আমি। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে, ব্লগ ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখো বন্ধুরা কালারটা দেখো, ফাটাফাটি কালার হয়েছে। তাহলে আমার বন্ধুরা আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।